আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সো এই ভিডিওতে আমি আপনাদের সাথে কমপ্লিটলি HTML লিস্ট সম্পর্কে ধারণা দেওয়ার ট্রাই করব। সো এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। সো সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তা না হলে HTML লিস্ট সম্পর্কে জানতে পারবেন না। সো ফার্স্ট অফ অল আপনাদের সাথে কথা বলতে HTML লিস্ট কত প্রকার। একটা হলো HTML লিস্ট হচ্ছে দুই ধরনের, একটা হলো অর্ডার লিস্ট আর একটা হলো আনঅর্ডার লিস্ট। সো এই ভিডিওতে আমি কমপ্লিটলি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট সম্পর্কে বলবো। সো এখন কথা বলবো যে টাইপ অফ অর্ডার লিস্ট। সো অর্ডার লিস্টে কিভাবে থাকে, আপনি কোনো কিছু মেনু বারে দেখবেন যে আপনি যখন কোনো ক্রমানুসারে দিচ্ছেন, যেমন টাইপ এ দিতেছেন বা ছোট হাতের লেখা আসতেছে, টাইপ বি এ বড় হাতের এ দিতেছেন, তারপর এ বি সি আসছে, টাইপ 1 2 3, তারপর টাইপ 4 হচ্ছে টাইপ দেখবেন রোমান সংখ্যা বড় হাতে আই, এবং টাইপ 5 হচ্ছে রোমান সংখ্যার ছোট হাতের আই। সো এই প্রসেসটি আমরা এখন কোড এডিটরের মাধ্যমে দেখব। সো এখান থেকে আপনি অর্ডার লিস্ট কিভাবে লিখবেন। অর্ডার লিস্ট লেখার ক্ষেত্রে সর্বপ্রথম আপনি এল ব্যবহার করে ট্যাব প্রেস করবেন, জাস্ট অর্ডার হয়ে গেল। এখান থেকে আপনি অর্ডার লিস্ট ব্যবহার করার সাথে সাথে আপনি যদি ট্যাব প্রেস করেন লিস্ট আইটেম, আপনি যতটা লিস্ট দিবেন আপনি চাইলে এখানে হোম দিতে পারেন। তারপরে আপনি দেখতে পারেন যে আপনি LIST লিস্ট LI দিয়ে আপনি জাস্ট এখান থেকে আপনি দিতে পারেন যে অ্যাবাউট আস। তারপর আপনি দিতে পারেন লিস্টেড LI ব্যবহার করে এখান দিতে পারেন যে কন্ট্যাক্ট। আমি যদি এটা কন্ট্রোল সেভ করি, এখানে দেখতে পারবেন যে আপনার কিভাবে অর্ডারটা চলে আসে। দেখছেন অটোমেটিকলি 1 2, মানে এটা ডিফল্ট। সো আপনি চাইলে ওইটা টাইপগুলো চেঞ্জ করে আপনার সিএসএস প্রপার্টির সিস্টেমে আপনি আমার যে ওপেনিং ট্যাগের মধ্যে এই টাইপগুলো চেঞ্জ করে আপনি দেখেন ডিফল্টভাবে 1 1 2 সিলেক্ট হচ্ছে। আপনি চাইলে টাইপগুলো রোমান সংখ্যা ছোট হাতের বড় হাতের আই এবং টাইপগুলো আলফাবেটিক্যালি আপনার যে ক্যাপিটালাইজ স্মলাইজ এগুলো দিয়ে চেঞ্জ করতে পারবেন। সো এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আপনি এখান থেকে জাস্ট এগুলা থেকে আপনি চাচ্ছেন যে আপনার এগুলা জাস্ট ক্রমানুসারে এখানে 1 2 3 4 আছে, আমি জাস্ট একটু বড় করে নিচ্ছি। জাস্ট এখানে দেখুন 1 2 3 4 আছে। যদি আপনি টাইপস চেঞ্জ করে জাস্ট প্রত্যেকটা বিষয় যদি আমি আপনাদের গাই, জাস্ট আপনি এই ট্যাগের ভিতরে কি করবেন, এখানে লিখবেন যে টাইপ লেখার পরে জাস্ট ট্যাব প্রেস করে এখানে আপনি কোন ধরনের টাইপ দেখছেন অটোমেটিকলি 5টি টাইপ চলে আসছে। সো আপনি ডিফল্ট টাইপ হচ্ছে 1, আপনি চাইলে এটাতে ক্লিক করে কন্ট্রোল সেভ করেন, এন্ড দেন দেখবেন এখানে ABCD চলে আসছে। বুঝেছেন? আপনি চাইলে চলে আসছে, আপনি চাইলে এখান থেকে আপনি চাচ্ছেন না আপনি রোমান সংখ্যার ছোট হাতের আই দিবেন, জাস্ট আপনি কন্ট্রোল সেভ করে দেখবেন অটোমেটিকলি রোমান সংখ্যার আই দিয়ে চলে আসছে। আপনি যদি চান অবশ্যই রোমান সংখ্যার বড় হাতের আই দিবেন, জাস্ট এখান থেকে আপনি বড় হাতের আই দিয়ে আপনি জাস্ট সেভ করলে দেখা গেল আপনার কি হচ্ছে, এগুলো বড় হাতের আই চলে আসছে। তো আপনি চাইলে এই প্রসেসটি বিভিন্ন ধরনের টাইপ আকারে দেখতে পারেন। সো এখন কথা বলবো টাইপ অফ আনঅর্ডার লিস্ট। সো একটু আগে দেখাচ্ছি যে টাইপ অফ অর্ডার লিস্টগুলো কিভাবে থাকে। সো এখান থেকে আবার টাইপ অফ আনঅর্ডার লিস্ট। সো আনঅর্ডার লিস্টের 4টা টাইপ আছে। একটা হলো ডিস, মানে যেটা ডিফল্ট থাকে গোলাকৃতি, একটা হলো সার্কেল মধ্যে খালি থাকবে, পরে মানে গোলাকৃতি থাকবে, স্কোয়ার থাকবে, চারকোনা আকৃতি। আর একটা হলো টাইপ অফ নান। সো এর জন্য আপনাকে যে প্রপার্টিটা ইউজ করতে হবে, এটা লিস্ট স্টাইল। টাইপ অফ লিস্ট স্টাইল। সো এই প্রপার্টিটা ইউজ করে আপনাকে কাজ করতে হবে। দেখেন আমি চলে আসছি এখানে। সো আমি এখন কি করব, আমি আনঅর্ডার লিস্ট দিয়ে কিভাবে লিখি দেখেন। আমি আনঅর্ডার লিস্ট লেখার জন্য আমি একটা কমেন্ট করি। আমি যে লিখি যে আনঅর্ডার লিস্ট ইউজ, সো এটা থেকে আমি কমেন্ট করে দিচ্ছি। তো কমেন্ট করে দিলে কমেন্ট করলে কাজ চালাতে সুবিধা হয়। আপনি চাইলে কমেন্ট করে এখানে লিখতে পারেন যে আমি এখানে অর্ডার লিস্ট ইউজ লিখে কমান্ড দিতে পারেন, মানে এই জিনিসটা আমি অর্ডার লিস্টে আর আনঅর্ডার লিস্টে। সো এখান থেকে আপনি কি করবেন যে আনঅর্ডার লিস্ট ইউএল দিয়ে ট্যাব প্রেস করে আপনি জাস্ট নিচে নিয়ে আসবেন, যে LI দিয়ে আপনি বিভিন্ন ধরনের ফলের নাম দিতে পারেন, জাস্ট ম্যাঙ্গো দিতে পারেন। আপনি দিতে পারেন LI লেখার পরে জ্যাক, জাস্ট আপনি জ্যাক দিতেছেন, জ্যাক ফ্রুট। তারপরে আপনি দিতে পারেন যে LI লেখে গ্রেপ দিতে পারেন। তারপরে আপনি দিতে পারেন এখানে দিতে পারেন LI লিখে ট্যাব প্রসেস করে অরেঞ্জ লিখে আমি যদি কন্ট্রোল সেভ করি, যে ডিফল্ট যে স্টাইলটা থাকে যে ডিস, এই জিনিসটা দেখাবে। দেখছেন এটা যে গুলোকে ম্যাঙ্গো জ্যাক অ্যান্ড গ্রেপ ফ্রুট। সিএসএস এর মাধ্যমে আপনি জাস্ট এই প্রপার্টিটা চেঞ্জ করে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের জাস্ট আপনি এর ভিতরে লিখবেন যে স্টাইল। সো স্টাইল লিখে আপনি যদি ট্যাব প্রেস করেন, সো এখানে লিখবেন কি
লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ, টাইপ লিখে আপনি জাস্ট কোলন দিবেন। সো কোলন দেওয়ার পরে আপনি কোন ধরনের স্ট্রেস আছে, যেহেতু ডিফল্ট থাকে ডিস, আপনি চাচ্ছেন না সার্কেল, যেখানে সার্কেল সার্কেল লিখে যদি এখান থেকে আমি সেভ করে দেখেন সার্কেল আকৃতি চলে আসে, দেখছেন অটোমেটিকলি সার্কেল আকৃতি চলে আসছে। তো আপনি চাইলে এটাতে স্কোয়ার দিতে পারেন, SQUARE, আপনি চাইলে স্কোয়ার দিয়ে কন্ট্রোল সেভ করে জাস্ট স্কোয়ার সিস্টেমও করতে পারেন। এবং আপনি চাইলে এগুলো নানও করতে পারেন, নান করলে কি হয়, এগুলো হাইড হয়ে যায়। জাস্ট আমি যদি এখান থেকে আমি নান করি, NONE, জাস্ট আমি নান লিখে যদি কন্ট্রোল সেভ করি, দেখেন এটা নান হয়ে যাবে, মানে এটা দেখেন নাই, এটা কি হচ্ছে, হাইড হয়ে গেছে। সো এই প্রসেসটি ব্যবহার করে আপনি HTML এর লিস্ট, আনঅর্ডার লিস্ট সবগুলো প্রসেস ব্যবহার করে আপনি সবকিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। সো HTML এর যে কমপ্লিট একটি প্লেলিস্ট থাকবে, সো আই বাটনে দেওয়া থাকবে, এবং আপনি চাইলে আমার ডেসক্রিপশনে দেখবেন লিঙ্ক দেওয়া থাকে HTML এর যে কমপ্লিট একটি কোর্স। সো আপনি প্রত্যেকটি ভিডিও স্টেপ বাই স্টেপে দেখেন, তাহলে আপনি HTML সম্পর্কে বিশাল একটি আইডিয়া বা ধারণা পেবেন। সো এই ভিডিওটি এতটুকুই। সো বেস্ট অফ লাক।